রাত যত গভীর হয় অফিস আদালতের দরজা বন্ধ হয়, আর রাত যত গভীর হয় ঘরের জানালা দরজা বন্ধ হয়। আল্লাহ বলছেন রাত যত গভীর হয় আমার রহমতের দরজা খুলে যায়। কে কি ভুল করেছো পাড়ার কোনো মানুষকে না বলে সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করো। আমার মানে আল্লাহর ফোন নাম্বার কত? 24434। ছেলেরা এই নাম্বার জানে না, নাম্বার জানে বুলাদির 1097 হাওড়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। কিন্তু আমার আল্লাহর ফোন নাম্বার 24434। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, 44 জোহরের 4, আসরের 4, 34 মাগরিবের 3, এশার 4। তাই বলেছি 24434। আল্লাহ বলছেন এই নম্বরে ফোন করলে খুলে যাবে 8টা জান্নাতের দোর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও মা চাচি খালা, শুনছেন রাতের বেলা কানটা একটু করবে ঝালাপালা। ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো একটু বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলোচনা কোন জায়গায় করছিলাম। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। আগে আই বুড়ো মেয়েরা মোবাইলে ফোন করতো, এখন বাড়ির বউরা ফোন করছে কি করে না। হয়তো আপনাদের গ্রামটা ভালো, যা বলছি সুতোহাটা পার করে যেন গন্ডগোল না হয়, সরু রাস্তা, গাড়িও ঘোরানো নেই। যা বলছি সুতোহাটা পার করে, আপনাদের গ্রামটা ভালো, এখানে ওসব হয় না। বলবেন হুজুরের কারণটা কোন জায়গায়? মনে রাখবেন, জমিতে যদি নোনা পানি ঢুকে যায় ওই জমিতে কোনোদিন চাষ হতে পারে না। আপনার সংসারে নোনা পানি ঢুকেছে, ওই সংসারে শান্তি আসতে পারে না। বলবেন হুজুর নোনা পানি মানে কি বোঝাতে চাইছেন? নিশ্চিত আমি আপনার সামনে ব্যাখ্যা দেব। চলুন, আমি বক্তব্য করতে চাইছিলাম কোন কথা আমার মনে আছে, আপনি মনে রেখে দেন। আমি আলোচনা করতে চেয়েছিলাম অন্য কোনো কথা নয়। আমি বলতে চেয়েছিলাম পিতামাতাকে সাথে অসদাচরণ করে আমার মতো মলি সাহেব কেন, খোদ যদি কাবা শরীফের ইমাম সাহেবকে ভাড়ায় করে নিয়ে এসে প্রতি বছরে 12 বার যদি জলসায় বসিয়ে দোয়া করান, তারপরেও সংসারে শান্তি আসতে পারে না। বলবেন হুজুর তার কারণটা কোন জায়গায়? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এর কারণটা হলো অন্য কোনো কিছু নয়। আমার ছেলেরা, জলসা দেওয়া ফরজ নয়, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। জলসা দেওয়া ফরজ নয়, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। আজকের আমি দেখেছি পাড়ায় যদি 100 মানুষ বাস করে, তার মধ্যে 70টা মানুষ হলো নাপাক নাপাক নাপাক। বলবেন হুজুর তার মানে? দেখবেন বগলের চুল প্রায় 2.5 ইঞ্চি আছে। কোন জায়গার লোম কাটতে হয় আমাদের হুঁশ নাই। গাড়ি 2500 পার হলে মোবিল চেঞ্জ করতে হয়, এটা আমরা জানি। টোটোর ব্যাটারি কখন শেষ হয়ে যাবে সিগন্যাল দেবে আমরা জানি। মোটরসাইকেলে তেল রিজার্ভ হয়ে গেলে কি করতে হয় আমরা জানি। কিন্তু একটা মানুষের 40 দিন ছাড়া ছাড়া যে জায়গাগুলো পরিষ্কার করার নিয়ম আছে সেগুলো আমরা জানি না। বলবেন হুজুর নাপাক মানে আপনি কি বোঝাতে চাইছেন? লক্ষ্য করে দেখবেন গ্রামে এমনও মানুষ আছে গোসলের ফরজ জানে না, এরকম মানুষ আছে না নাই? 100-র মধ্যে 70টা গোসলের ফরজ জানে না, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই শবে বরাতে বিশাল কান্না কাঁদছে, মসজিদে গিয়ে বিশাল পরিমাণ কাঁদছে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন 7 ব্যক্তির দোয়া খোদার দরবারে কবুল হবে না। তার মধ্যে একজন ব্যক্তি হলো, 7 জনের মধ্যে একজন হলো পিতামাতার অবাধ্যকারী সন্তানের দোয়া খোদার দরবারে কবুল হবে না। পিতামাতার অবাধ্যকারী সন্তান আজকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় পাঁচিলের মাথায় আমরা লিখে রেখে দিই পিতামাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাবেন বুড়ো আর বুড়ি বাদ। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লিখে রাখছি পিতামাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাবেন বুড়ো আর বুড়ি বাদ। সবে বরাতে কাঁদব, বাপ মার ভাত দেব না। বছরে একদিন জলসা দেব, বাপ মার ভাত দেব না। বছরে একদিন করে আজমির শরীফে যাব, বাপ মার ভাত দেব না। বছরে একদিন প্রতাপ
প্রতাপপুর দরবার শরীফে যাব, বাপ মার সাথে ভালো আচরণ করব না। বছরে একদিন ফুরফুরা শরীফে যাব, বাপ মার সাথে ভালো আচরণ করব না। ও ছেলে তুমি ফুরফুরা যেও না, কারণ তুমি ফুরফুরা শত্রু, চরম শত্রু। বলবেন হুজুর আপনি কি বলছেন? আজকের ফুরফুরা শরীফের দুটো হুজুর এসেছিলেন, আমরা ফুরফুরা শরীফের মুরিদান, আপনি আমাদের ফুরফুরা শরীফের দুশমন বলছেন কি করে? নিশ্চিত আপনি ফুরফুরা শরীফের দুশমন। বলবেন প্রমাণটা একটু করে দেন। প্রমাণ যদি না করে দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে এই গ্রামে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিন আশিকের রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার চামড়ার জবানে বলেছেন, ও ছেলেরা ছেলেরা, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাবার মা, বাবার মা। তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কোল দেখেছে একদল আগাছা ভণ্ড পীরে। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কোল দেখেছে একদল আগাছা ভণ্ড পীরে। যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও। ছোট হুজুর পীর কেবলা বললেন, আল্লাহ রাসূল তারপরে স্থান হলো বাবার মা, তারপরে যত দুনিয়ায় পীর থাকবে তাদের স্থান। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন ফুরফুরা শরীফের কোন হুজুর জলসা করতে এসে বলেছে, ও ছেলেরা ছেলেরা, তোমরা মুসাফা করে আমার হাতে 100 টাকা দাও, তোমরা আমার পায়ে কদম মুসি করো? না 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 না, বরঞ্চ আমি দেখেছি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে ওনার পায়ে কেউ হাত দিতে গেলে উনি রেগে যেতেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে দেখেছি পায়ে মুসাফা কদম মুসি করতে গেলে রেগে যেতেন। তাহলে আমরা তাদের পায়ে হাত দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বাবার মা যাদের পায়ে হাত দেওয়ার কথা বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা আপনার আমার জন্য জান্নাত, ওটাই হলো জাহান্নাম। হাদিস শরীফ এসেছে, কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি বাপ আর মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে হাত দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমার বাপ বিড়ি খায়, তো কি আছে? আপনার বাপ বিড়ি খায়, 6 মাস বাপকে বিড়ি কিনে দেন, 6 মাস। 7 মাসের দিন বলো আব্বা তুমি বিড়ি খাও, আমরা বড় হয়েছে, আমাদের মান সম্মান লাগে। ওই বাপ বিড়ি খাওয়ার নেশা ছেড়ে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগে 6 মাস কিনে দাও। তুমি বাপের মোটে ভাত দেবে না, একটু দেখবে না। আজকে জলসা করছে তোমার গ্রামে, তোমার বাচ্চাটার হাত খরচা দিয়েছো, তোমার বউটার হাত খরচা দিয়েছো, তোমার শালি এসেছিল তার হাত খরচা দিয়েছো। চায়ের দোকানে গেছে বিমল দে চিটটা গালে দিচ্ছে, ঢেলে দিচ্ছে হলারে, কিন্তু তোমার বাপটারও তো একটা পান খেতে মন চায়, তোমার বাপটারও তো একটা চা খেতে মন চায়। সবার হাত খরচা দিলে আজকে তোমার আব্বার হাতে 50 টাকা, মার হাতে 50 টাকা তোমার জোটে নে। জলসার দিনে বাজার করেছো তো 3000 টাকা, 4000 টাকার বাজার করেছো, আর বাপ আর মায়ের হাতে 50 100টা টাকা দিতে গেলে তখন আমাদের হলারে টান পড়ে, তখন কমে যায়। ফুরফুরা শরীফের কোনো হুজুর বলেনি আমার হাতে টাকা দিয়ে মুসাফা করো, আমরা সেখানে মুসাফা করার জন্য দৌড়ে যাই। কিন্তু যে বাপ মার হাতে টাকা দিলে আল্লাহ রেজেক বাড়াবে, রুজি বাড়াবে, বরকত দেবে, সংসারের রহমত হবে, আমরা সেখানে দিতে চাইছি না। তাহলে প্রকৃত পক্ষে ছোট হুজুর পীর কেবলার কথাটাকে আমরা মানলাম না অসম্মান করলাম? অসম্মান করলাম। তাই তো বলেছে আমরা ফুরফুরা শরীফের মুরিদ নয়, বরঞ্চ আমরা হলাম দুশমন। এই মজলিসে আমি যে কথাগুলো বলছি, যদিও ঘুমের ঘরে হয়তো আমি বলবো তরকারি রুটি, আপনারা শুনবেন সরকারি রুটি খাবেন, টিফিনে ভরবেন, টাকা চাইলে বলে হুজুর তোমরা উড়িয়ে দেবো, আপনি তো সরকারি রুটি বলেছেন। কিন্তু ঘুমের ঘরে তা না হয়, অন্তত একটু খোলা মুখে যদি ঘুম লাগে উঠে গিয়ে একটু বুদ্ধির ঘরে ধোঁয়া জ্বালা দেওয়ার দরকার হয়। চা ওই কি সব খায়, ওসব খেয়ে আবার ঘুরে এসে বসবে, তবে যেন ঘুমের ঘরে উল্টো শুনবেন না।
সে আমি একটা কথা মাঝে মধ্যে বলি, মলম ব্যাপারী মলম বিক্রি করছে, কারণ মলম বিক্রি করতে করতে বলেছে যে আমার এই মলম 13টা রোগের কাজ করে, তার মধ্যে উল্লেখযোগ্য অর্শ, তা প্রতিদিন বিক্রি করে। একটা রোগী নিয়ে বলছে কোথায় লাগাবো, বলছে পায়খানার দ্বারে। ও মলমটা নিয়ে গিয়ে পায়খানার ভিতরে বসে একবার দরজার উপর থেকে নিচে লাগিয়ে দেখছে এক কৌটো মাল একবারই শেষ। পরের দিনকে যখন ও আবার ট্রেনে উঠে হকার বিশাল ডায়লগ দিচ্ছে, বলছে ভাই বন্ধ কর ডায়লগ, তুই বললি একটা মাল কিনলে 2 মাস চলবে, আমি একবার লাগিয়েছি শেষ। তা হকারটা বলছে ভাই কোথায় দিয়েছো, বলছে কেন পায়খানার দরজা, টিনের দরজা উপর থেকে নিচে শুধু কাঠগুলো বাদ দিয়েছি। হকার বলছে ওরে ভাই আমি বলেছি পায়খানার দ্বারে, দ্বার মানে মলদার, কিন্তু তুমি লাগিয়েছো তো দরজায়। বলছে ও তাই, তাহলে অ্যাকচুয়াল বলতে চেয়েছে একটাই কথা, কিন্তু ভাষা বোঝার গন্ডগোলের জন্য এক জায়গার জিনিস আরেক জায়গায়। আমি এখন বলবো দ্বারে আর আপনি শুনবেন দরজায়। যদি এখানে না লাগিয়ে সেখানে লাগানো জীবনে রোগ সারবে না। আমি এখন জলসা সিদ্ধায় করে আসছি, ওখানে 3 জন ছেলে পরিবর্তনের নিয়ত করে উঠেছে, আর আমি যেখানে যাই ইনশাআল্লাহ 10 জায়গায় গেলে 10 জায়গাতেই কেউ না কেউ পরিবর্তনের নিয়ত করে বাড়ি যায়। আর আমি এই নিয়ত করে স্টেজে আসি, আমি শুধু ওই ঘুরে ঘুরে হো করে চলে যাওয়ার ছেলে নয়। আজকেও দেখবেন কেউ না কেউ পরিবর্তনের নিয়ত করে ইনশাআল্লাহ বাড়ি ফিরে। আপনারা হাতে হাতে দেখতে পাবেন কেউ না কেউ পরিবর্তনের নিয়ত করে যাবে। ঠিক আছে চলুন, আর আমি একটু মাঝে মধ্যে তাকবীর দেব, আপনাদের বিরক্ত হবে না তো? কারণ তাকবীর কেন দেব, মাঠে জন কাজ করলে যারা কাজ করে মনীষ না কি বলে ওদেরকে পান বিড়ি দেয় না দেয় না। তা আপনারা চাষ করতে বসেছেন, বলবেন হুজুর কি চাষ? আর দুনিয়া ও মাদজাতুল আখিরা, হাদিস শরীফে এসেছে আপনারা আমার জন্য আখিরাতের জন্য এখানে বীজ তৈরি করছি, আর আখিরাতে গিয়ে ফসল তুলবো। বোঝা গেছে কথা? তাহলে এখানে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, জান্নাতে এক একটা গাছ লাগানো হবে। এখানে সুবহানাল্লাহ যে বলবে ও পস্তাবে, যে না বলবে সে পস্তাবে। তার মানে দিল্লি কা লাড্ডু जो भी खाएगा पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। যদি বলেন হুজুর সেটা আবার কি রকম? এখানকার কোন লোক দিল্লি গিয়েছে, তার ছেলেটার বলছে এগোচ্ছি দিল্লির লাড্ডু যে খায় সে পস্তায়, যে না খায় সে পস্তায়, লাড্ডু দে না। তা লাড্ডুর গায়ে কাগজ জড়িয়ে জড়িয়ে বিক্রি হচ্ছে, আর গালে যেই দিয়েছে তখন বয়স্ক লোক গালে দিয়ে বলছে লাড্ডু খড়খড় করছে কেন, খড়খড় করছে কেন? তার মানে পলিথিন পেপার জড়ানো আছে। তা বুড়ো ভালো করে পলিথিনটা ছেড়িয়ে যেই গালে দিয়েছে বলছে ও বাবা এ তো আমাদের সুতো হাটায়ও পাওয়া যায়। তাহলে খেয়ে পস্তেছে, না খেয়েও পস্তাচ্ছিল। আমরা যারা বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এর বিনিময়ে জান্নাতে এক একটি গাছ লাগানো হচ্ছে। আমাদের যখন ফল খাওয়ার ইচ্ছা হবে, মনে করেন আপেল, আল্লাহ বলবে ছবেদায় কামড়া ওটাই আপেল হবে। যেই আপেল কামড়াবো আবার আপেল খাওয়ার ইচ্ছে, যেই বলবে আঙ্গুর, বলবে ওতেই কামড়া ওতেই আপেল হবে। কারণ একটা একটা ফলে 70 থেকে 72 রকম টেস্ট পাওয়া যাবে। তাহলে জান্নাতে গিয়ে যত নিয়ামত আল্লাহ দেবে তত আরো আশা হবে না, হবে না? তাহলে সেই হিসাবে মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো। আর এই জায়গায় বসলে ঘুম লাগে, পৃথিবীর 2টো জায়গায় ঘুম লাগে। আজকের কি বার ছিল? শুক্রবার। ইমাম সাহেব খুতবা দিচ্ছে আমরুনা বিল আদলি ওয়াল ইহসান। আমাদের খালেক চারণ বলে ওই ঘুমাচ্ছ? বলে খোদার কিরে না। তাহলে 8টার মতো ডিশ মারছ। 2টো জায়গায় ঘুম লাগে, এক হলো জলসা আর এক মসজিদে খুতবার টাইমে। ঘুম লাগে না, লাগে না? এ ঘুম রহমতি ঘুম, শয়তানি ঘুম নয়। তারপরেও আমার আল্লাহ আপনার আমার সওয়াব দেবেন, বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দার আড়ালে মা আর বোন, ভিতরে ভিতরে অনেক নিয়েছো বন্ধন লোন, একটু পরে তোমাদের কানটা করবে ঝালাপালা। তাই বলছি রাতের বেলা, ও মা চাচি খালা, চলুন আমি কি কথা বলতে চাইছিলাম। এই পিতা মাতার দোয়ার বদদোয়া, মুরব্বি বাপ কিছু মানুষ বসে আছেন, ও যুবক ছেলেরা এটা তোমাদের জন্য ঔষধ দিচ্ছি গো।
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাপ আর মা বিড়ি খোর হোক, মদ খোর হোক, গাঁজা খোর হোক, পাড়ার লোক বলবে চুল্লু খোর, পাড়ার লোক বলবে গাঁজা খোর, তারপরেও আপনার আমার বাপ আর মা ওদের বুকে জড়িয়ে ধরে নিতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি? বলছে কি করেছো? বলছে পিঠে পিঠে করে নিয়ে মক্কা মদিনা থেকে শুরু করে সব জায়গা ঘুরেছি, কাঁধে কাঁধে করে নিয়ে হজ করেছি। আল্লাহর নবী বললেন, তারপরে এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারোনি কোনোদিন। আমাদের গায়ের চামড়া ছাড়িয়ে মায়ের পায়ে যদি জুতো বানিয়ে দেয়া হয়, তারপরেও মায়ের ঋণ শোধ হবে না। একবার নয়, দুবার নয়, তিনবার যদি জুতো বানিয়ে দেয়া হয়, তারপরে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কিন্তু আজকের আমরা বাপের কাছে ক্ষমা চাই না, মায়ের